তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই স্কুল। তো এই হচ্ছে আমার স্কুল। এটা স্কুলের বাইরের ভাগ ছিল, এটা স্কুলের ভিতরের ভাগ। তো আমি একটু সকাল সকাল চলে আসি, কারণ আমার হেল্পার নেই, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর মুখে কেন মাস্ক পরেছি বন্ধুরা? তো মুখে মাস্ক পরার কারণ আছে, ডাক্তার আমাকে ধোঁয়াতে থাকতে বারণ করেছে। তো যে কারণে ধোঁয়ার কারণেই আমার হাজব্যান্ড আমায় বলল যে তুমি চুলোটা ধরানোর পর মুখে মাস্ক ইউজ করবে। তো মাস্কটারে যে মানে ছাপা ছাপা দেখে ভাববেন না এটা স্টাইল মার্কা, মানে রঙটা ছেড়ে গেছে, ওপরে একটা কালো ব্ল্যাক পর্দা ছিল, ছেড়ে গেছে। আর হেল্পার নেই, সেহেতু আমি তরকারি শাক সবজি সব কিছু আমি বাড়ি থেকে কেটে নিয়ে যাই। তো মনে হয় মানে বাড়িতে কেটে নিয়ে গেলে একটু ফ্যানের হাওয়া টাওয়া পাই। তো আমি এখন খিচুড়ির জোরদার চাপিয়ে আমি এখন এই দেখুন একটা কলসি আছে, কলসি নিয়ে আমার যেহেতু হেল্পার নেই, আমাকেই জল আনতে হবে, আমাকেই চুলো ধরাতে হবে, অ্যান্ড আমাকেই রান্না চড়াতে হবে। তো ওপরে রোদ্দুরও প্রচণ্ড, আর একা হাতে মানে সামলানো মুশকিল হয়ে যায়, কিন্তু উপায় নেই। তো বিষয়টা হচ্ছে যে একা হাতে সামলাতে আমি পারি, চাষাঘরের মেয়ে, গায়ে গতরে খেটে এতদিন বাবার সাথে মানে চাষের অনেক কিছু জিনিস হতো, বাবার সাথে অনেক কিছু আমি কাজ করতাম। বাবার বাড়িতে বসে যেগুলো হয়, যেমন কচু সোজ করতাম, কচু বাবা হাটে নিয়ে যাবে, সেই কচুর যে চুলগুলো থাকে পরিষ্কার করা, পাটকাঠি ছাড়িয়ে দিতাম, বাড়িতে আনতো। তো ক্ষমতা কম নেই, গায়ে গতরে ক্ষমতা ভগবান দিয়েছেন, এবং সেটা যেন আপনাদের আশীর্বাদে ঠিক থাকে। তো আমি স্কুল সংসার দুটোই চালিয়ে নিতে পারবো। স্কুলটাও একটু সংসারের মতোই বন্ধুরা, এখানেও জল চাই, হলুদ লবণ কি নেই কি না আছে সব কিছুই আমাকে কিন্তু মাথাতে রাখতে হয়। এই দেখুন বললাম না, আমি এক কলসি জল, কি সুন্দর ইজি দেখতে পাচ্ছেন, হাতে দুলিয়ে যেন এক ঘটি জল নিয়ে যাচ্ছি, মানে সেদিক দিয়ে কিন্তু একদম ঝাকাস, মানে এক কলসি জল একেবারে দৌড়ে দৌড়ে নিয়ে চলে আসি। তো বিষয়টা হচ্ছে যে এখন আমার ভাতের জল হয়তো গরম হয়ে গেছে, এখন আমাকে ভাতে চাল ডাল দিতে হবে। তো চালগুলো মানে অল্প অল্প করে চাল নিই, আর প্রচণ্ড ইঁদুরের দৌড়াত্তি সেন্টারগুলিতে। তো যেহেতু চাল দিয়ে আমাকে কিন্তু ইঁদুরের লাদারি আছে কিনা সেগুলো কিন্তু বেছে 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 তারপর চাল ধুই, তবে কখনো দিতে পারি। হ্যাঁ, আর এই দেখুন ডালটা আমি রাখি বাচ্চাদের যে ওজন মেশিন থাকে মাঝখানে, যাতে ইঁদুরে নষ্ট করতে না পারে, অ্যান্ড ইঁদুরের লাদারিও যাতে খাবারের মধ্যে না যায়। তো আমি ওই ওয়েট মেশিনটাতে মানে ডালটা আমি ঝুলিয়ে রাখি, তাহলে কি হয়, ইঁদুরগুলো না নিচে থাকলে সরাসরি মুখ লাগায় অ্যান্ড নষ্টও করে দেয়, আর উঁচুতে রাখলে এতটা নষ্ট করতে পারে না। তো যে কারণে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় বন্ধুরা, উপায় নেই। এটাও তো আমার সেই স্কুলটাও আমার সংসার, সংসারটাও আমার সংসার, ওখানেও অনেক বাচ্চারা খায়, তারাও তো সেই কোনো মায়ের সন্তান। তো তাদের কথা চিন্তা করে আমাকে কাজ করতে হয়। আর স্কুলে আমার বাচ্চা থেকেও অভিভাবকদের ভিড় বেশি থাকে, ওই দেখতে পাচ্ছেন হাত পা ছড়িয়ে এসে বসে থাকে, আর বাচ্চাগুলো ভূগোলে নিয়ে আসে। তো আমি সকলকে অনুরোধ করছি যে টিফিনগুলো যেন এইদিকে নিয়ে আসে। এই দেখুন এখন তো শীত নয়, এখন শুধু আলু কুমড়ো পটল এইসবই খিচুড়িতে দিতে পারি। আর শীতকালে খিচুড়িটা আর একটু ভালো হয়, তখন পালং শাক টাক পড়ে, এতটা বাজার নয় আমাদের গ্রামে যে এনি টাইম পাওয়া যাবে, হাটের দিন দিন পাওয়া যায়। আর এখানেও গায়ে গতরে জোর লাগে বন্ধুরা, খিচুড়িটা ভালোভাবে না গলালে দেখতে বেশ ভালো লাগে না। এই যে বড় হাতাটা দেখছেন, এই হাতাটা দিয়ে গায়ের জোরে খিচুড়ি আমাদের মানে গলিয়ে নিতে হয়। এই দেখুন আমি কিন্তু একা হাতে বিতরণ করছি, হেল্পার নেই। সকলকে বলি, রিকোয়েস্ট করি যে টিফিনগুলো আমার সামনে দিয়ে যাও, এবং যাদের যে টিফিনটা বটে সেটা তোমরা চিনে নেবে। অনেক সময় টিফিন উল্টোপাল্টাও হয়ে যায় বন্ধুরা, এর টিফিন তার বাড়িতে চলে যায়, তার টিফিন তার বাড়িতে চলে যায়। তো বিষয়টা হচ্ছে এলাকার মানুষ আমার খুবই ভালো, আর তাদের সাথে আমাকেও ভালো হতে হয়, কারণ নিজে ভালো না হলে তো কেউ ভালো হবে না। আর ভুল ত্রুটি হয়ে গেলে সেখানেও নিজেকে স্যালেন্ডার হতে হয়, কারণ আমি নিজে ভালো তো জগৎ ভালো, তাই না? তো সকলকে, কেউ এক ফাঁকের ডিম থাকে, কেউ গোটা ডিমের দিন থাকে, তো
তো সকলকে যেমন জিজ্ঞেস করি কার কোনটা ভোটে বলে দেয়। গর্ভবতী প্রসূতি মারা গোটা ডিম পায়, এমনি সাধারণ বাচ্চারা 1 ফাঁক ডিম পায়। তো তারা নিজেদের বিশ্বাসে বলে দেয় এটা আমার ভোটে, যাতে কাউকে গোটা না দিয়ে বসি, যাতে কাউকে 1 ফাঁক না দিয়ে বসি। তো এলাকার মানুষের হেল্প নিয়েই আমি কাজটা একা চালিয়ে যাচ্ছি, সকলের আশীর্বাদ আছে বলেই তাই। তো একা হাতে একটু কষ্ট হয়, কিন্তু খাবারটা পাওয়ার পর যখন সবার মুখে হাসি দেখি মনটা আমার ভরে যায়।